হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো অনেক দিন পরে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। অনেক সকালেই উঠেছিলাম, কিন্তু তখন থেকে ব্লগটা স্টার্ট করিনি। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো। দেখো করলা নিয়ে এসেছিলো, অনেকগুলো করলা নিয়ে এসেছিলো জানো। আর এখানে কাকিমা বাসন মাজছে। তো আর বলছে যে তুমি ওইদিকে আমার ফটো তুলছো, তাই বলছে। আমি বললাম যে হ্যাঁ, তোমাকে সবাইকে দেখাবো তাই। তো দেখো আমি এখানে করলাগুলো, ওই জন্য সকাল সকাল করলাগুলো নিয়ে এসেছি। এত টাটকা ছিল না, তো আমি দেখে আর থাকতে পারিনি জানো, আমি সঙ্গে সঙ্গে কাটতে স্টার্ট করে দিয়েছি। তোমাদের মানে কি বলবো জানো না, সকাল হলেই তো জানো মানে রেগুলারের রুটিন শুরু। তো আমি অনেক দিনই ব্লগ দিতে পারিনি, একটু শরীর আমার একটু অসুস্থ ছিল। আর হচ্ছে সবথেকে বেশি মেন কথা হচ্ছে যে আমি সময় মানে দিয়ে উঠতে পারছিলাম না, কারণ হচ্ছে বিয়ের সিজন চলছিল। আর তখন আমার বিয়ের কাজগুলো ছিল। এবার বাড়িতে পাপান সোনা ছোট, এবার ওকে নিয়ে এবার কি বলতো, ওকে সব কিছু রেডি করে, বাবু সোনা সব রেডি করে তারপরে হচ্ছে আমাকে কাজেও যেতে হতো সাজানোর জন্যে। তো ওই জন্য আমি না সময় পেরে উঠছিলাম না যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকে একটু সময় পেয়েছি, আমার মনে হলো যে আজকে তোমাদের সাথে একটা ব্লগ দেওয়াই যায়। ছোট্ট করে একটা ব্লগ দেবো আজকে, তোমাদের বেশি সময় নষ্ট করব না। আর হচ্ছে আমার ব্লগটা একটু দেখো, আর কোনোখানে প্রবলেম মানে ভুল হলে আমার একটু তোমরা কমেন্টে জানিও। তাহলে আজকে একটা পার্টি মেকআপ রয়েছে দিনের বেলা, মানে একটা বাচ্চাকে রেডি করতে হবে আর হচ্ছে তার মাকে, তো দুজনকে রেডি করতে হবে। তো দুটো পার্টি মেকআপ আছে দিনের বেলা, সিম্পলি মেকআপ নেবে। তো ওই জন্য আমি ভাবলাম যে সব গুছিয়ে যাই, এসে আমি ফটাফট করে নেব। তাই জন্য আমি সব কেটে রেডি করে নিচ্ছি। পেঁয়াজও রেডি করে নিচ্ছি কেটে, কারণ পেঁয়াজ কাটতে তো জানোই কতটা ঝাঁজ, মানে চোখের মধ্যে জ্বালা করে। তবু আমি কি করি বলো তো, পেঁয়াজগুলোকে কেটে অর্ধেক করে রেখে দিই জানো, তারপরে কাটি। কিন্তু আজকে আমি ভুলে গেছি তাড়াতাড়িতে, মানে আর চোখ দিয়ে অনর্গল জল পড়েই যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমাকে তাড়াতাড়ি করতে হবে দেখে আমি সব কিছু যেন জলটাও শুকিয়ে যাচ্ছে চোখের মধ্যে জানো তো। কারণ হচ্ছে আমাকে আবার এসে রান্না করতে হবে, আমি যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আসতে পারবো। তবুও কি বলো তো, মানে আমি যে গুছিয়ে গিয়েছিলাম, তবুও রান্না করতে আমার স্টার্ট করতে 1:45 বেজে গেছিলো। তো 1:45 কাছাকাছি, হ্যাঁ 1:45 বেজে গেছিলো। তো এসে আমি যেহেতু তিনটে আমার গ্যাসের ওভেন, তো ইয়েগুলো বার্নারগুলো, তো তাই জন্য আমি 3টেতেই বসিয়ে দিয়েছিলাম। হয়েছিল মানে ঠিক টাইমে, যেই টাইমে খাবার খাই ওরা সবাই ঘরে, মানে আমার ঘরে যারা যেই টাইমে খাবার খায় সেই টাইমের মধ্যে হয়ে গেছিলো। কিন্তু একটু মানে 19-20 হয়েছিল। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, একটু কাজের মধ্যে থাকলে হবে। তো তাতে কোনো প্রবলেম হয়নি। এবার দেখো এখানে কাকিমা ঘর মুছে বেরিয়ে চলে আসলো, ঘর মোছা হয়ে গেল। তো মানে তার আগেই বাসন মেজেছিল, তোমাদের সাথে শেয়ার করেছি সেটা। আর ঘর মোছা হচ্ছে। জিভ দেখাও, জিভ দেখাও, জিভ দেখাও, জিভ দেখাও। বেটু বেটু, এটা একটা বেটু। পড়াশোনা হয়ে গেছে। তো চলো আমি এখন রান্না করে নিচ্ছি, অনেক লেট হয়ে গেল। ঘড়িতে এখন বাজে 1:30, দেখো দেখো ঘড়িতে এখন বাজে 1:40। ধুয়ে গেছিলাম, এই দেখো ধুয়ে রেখে গিয়েছিলাম চিকেন, ধোয়া আছে। আর পেঁয়াজটা ভাজছি, মশলাটা দিলে হয়ে যাবে। ভাত হয়ে গেছে, ভাত করলা ভাজা আর এই চিকেন করব, আর এটা করবো, হয়ে যাবে। তারপরে মশলাটা রেডি করব। তো চলো সোনাকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। স্নান হয়নি, স্নান করব, শরীরটাও ভালো না, মানে তোমার ঘুম হয়নি রাত্রেবেলায়, এত মাথা ব্যথা করছিল। তো যাই হোক, তো চলো, একটা খিদা পেয়েছে প্রচুর, আমি একটু কিছু খাই। চলো দাঁড়া। তো চলো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেল, কাজে যাবো। তো কি হলো, এই জায়গাগুলো একটু যেমন ভাবে পরিষ্কার করে নেবো। হচ্ছে কালকে আসবে মাসি, তো ততক্ষণ তো দেখো মুছে পরিষ্কার করে না, এবার সোনাকে ঘুম দেবো। তো চলো তোমাদের একটা জিনিস দেখায় আমার ছাপে গিয়ে।
জাস্ট রেখে তারপরে তো চলো, আমি তো ছাদে চলে এসেছি। তোমাদের একটা জিনিস দেখাবো, চলো, ওই জন্য নিয়ে আসলাম আজকে ছাদে। চলো এবার আরেকটা জিনিস দেখাই তোমাদের, দেখো, এই দেখো আমার ছাদ বাগানে বাঁধাকপি রয়েছে, আর এগুলো রসুন গাছ, আরও টমেটো হয়েছে। এই দেখো, দেখো, এই দেখো। ধনেপাতা হয়েছিল, তো এইগুলো তো তুলে নিয়েছি কিছুটা। আর গোলাপ পুরো শেষের দিকে, এখন তো গরম পড়ে গেছে ওই জন্য গোলাপ শেষের দিকে, দুটো গোলাপ রয়েছে। দেখো, আর বেলি ফুলের গাছে দেখো কড়ি এসছে, প্রচুর কড়ি এসছে, গাছ ভর্তি কড়ি এসছে। তো আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো, গাজর গাছ। তোমাদেরকে তো দেখিয়েছিলাম গাজর গাছ, এবার তুলে দেখাবো একটা। এর আগে ধরো গাজর তুলে দেখানো হয়নি তোমাদের, তো তুলে দেখাই। মানে বাবুসোনা না ভালো জানে যে কোন গাজরটা পুরো হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারি না। এটাই মানে হয়েছে না, এটা ছোটো আছে, কাটা আছে। লেবু গাছের নিচে করেছি তো গাছটা, গাছটা হচ্ছে লেবু গাছের ইসে হয়েছে, গোড়ার দিকে হয়েছে, বিচন ওইভাবেই দিয়েছিলাম। দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা গাজর তুলে। এই গাজরটা মনে হয় হয়েছে জঙ্গলে, মানে এত মানে কি বলবো, কাটা লাগলো। আমার প্রথমেই ভুল হয়েছিল, এটা লেবু গাছের এখানে বেচনটা ছিটানো, ছোট এটাই উঠলো। আরে বাবা রে, কি বড় বড় কাটা লেবু গাছে। দেখি এই গাজরটাই, দেখি এখানে না একটা গাজর দেখো কেটে নিচেই কেটে গেল, মানে কি বলবো, ওই যে এক জায়গাতে অনেকগুলো হয়েছে না, তোলা মুশকিল, তবু তুলছি, তোমরা সাথে থাকো। বাবারে, আমি পারি না, বাবুসোনা খুব সুন্দর তোলে গাজর। এই দেখো, এই দেখো, বাবুসোনা খুব সুন্দর তোলে গাজর আমার কাছে। দেখো, এই দেখো কেমন একটা গোল গোল কি তুলে আসলাম।
এই দেখো গাজরগুলো দেখতে পাচ্ছ। আমার তো খুব আনন্দ হচ্ছে, তোমরা বলবে তো যে হয়তো ছোট গাছ বা ছোট ছাদ বাগানে যা হয় যতটুকু হয় ততটুকুই করেছি, তো আমার এটাতেই আমার খুব আনন্দ হচ্ছে। এর আগে তোমাদের সাথে গাজর শেয়ার করেছিলাম যে আমার গাছে গাজর হয়েছে, কিন্তু এবার প্রথম তুললাম। দেখেছো এই টবটা পড়ে আছে। আর একটা বাঁধাকপি দেখাই না। আর বেগুন হয়েছে এখানে, এই যে বেগুন দেখেছো। আর এই যে সর্ষে হয়েছে গাছে, এই দেখো সর্ষের গাছও হয়েছে। আরো দেখাই চলো। শশা শশা গাছ ছাওয়ায় রেখেছি, কারণ আমাকে একজন বলেছে যে শশা গাছ ছাওয়ায় রাখতে। এই দেখো শশা হয়েছে, এই দেখো কি সুন্দর শশা হয়েছে না। তার কথা শুনে আমি শশা গাছটাকে এই সাইডে করেছি, তো তাই জন্যে গাছের শশা সত্যি খুব ভালো হচ্ছে। আর এই গাছটা কেমন যেন হয়ে গেছে। তোমাদের যদি জানা থাকে যে শশা গাছে কি সার দিলে ভালো হয় বা কোন স্প্রে করলে ভালো হয়, তো আমাকে একটু কমেন্টে জানিও যে কোন সার দিলে ভালো হবে। কারণ এই গাছের পাতাগুলো দেখো ছট করে বুড়ো হয়ে গেল। আর এই যে শশাটা আমার, এখানে সর্ষে ফুল হয়েছে এই যে। আর এই দেখো স্থলপদ্মের কড়ি এসেছে, এই দেখো এই দেখো এই সিজনেও স্থলপদ্মের কড়ি এসেছে, দেখেছো। তো যাই হোক চলো, এই যে একটা ফুল। গাজর কটা তুলবো, শশাটা তুলবো নাকি ভাবছি। কোথায় আছে গো শশা? বড় হয়ে গেছে, তুলে নাও পায়ে, তুলে নাও। বুড়া হয়ে গেছে, এত বুড়া হয়ে যায় কত। এই ছাওয়াতে রেখেছি, আমাকে একজন বলেছে ছাওয়ায় রাখতে শশা। কোথায় হয়ে যায় ফুলটা? হ্যাঁ ওই ফুলটা কোথায়? মিষ্টি কুমড়া, মিষ্টি হ্যাঁ, কুমড়া। না না স্টাইল পদ্ম না কি বলে? ওই যে গাছটা দেখো গিয়ে, আসছি দেখো সামনে গিয়ে, হাত দিয়ে ওরা শুকিয়ে যাবে। তো এই দেখো শশা পেরে নিলাম। দেখো একটা জিনিস নিয়ে এসেছি, তো তোমাদের দাদা ভাই আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে করি। দেখো এই যে এটা। তো চলো আমি বেরিয়ে যাই এখন। এই দেখো রেডি করলাম, ব্যাগ নেব, দুটো পার্টি মেকআপ আছে ওটা করে নেব, করে নিয়ে বাড়ি আসবো। আর শরীরটা সত্যি খুব ভালো লাগছে না, তবুও যেতাম না তো। যাই হোক, তো চলো যাওয়া যাক। আর দেখো বাবু সোনা আর পুচু সোনা কি করছে এখানে। কি করছো পুচু সোনা, বাবু সোনা কি করছো? ওরা এখন একটু এখানে বসে আছে, তারপর বাবু সোনা পড়তে বসবে। তো চলো যাওয়া যাক, আমি বেরোই। টাটা কোদাও, টাটা কোদাও বাবা, টাটা কোদাও, টাটা, গুড নাইট, টাটা কোদাও, টাটা কোদাও, টাটা টাটা, টাটা করো, টাটা 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 টাটা, টাটা করো, টাটা। এই যে এই যে এই যে এই যে টাটা, ফটো ফটো, টাটা 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 টাটা, এই যে টাটা বাবান বাবান, টাটা টাটা টাটা। টাটা টাটা।
টাটা। তো চলো সকলে ভালো থেকো। আর আমি ব্লগটা বড় করলাম না, ছোট ব্লগই করেছি। তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমায় সাপোর্ট করো। আর চলো, গুড নাইট, বাই।